জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ছে না, এর লাগি নামাজ হইছে না। যদি জানতেন তারেক রহমান যে এই মাসালা সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, এটা রুকুন। আচ্ছা, জীবনে কোনদিন শুনছেন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ন লাগে? কোন কথা কোন শুনছেন আপনারা কোনদিন? হেতে মশলা লই আইছে, বুখারী শরীফ আছে অত নম্বর হাদিস, তিরমিজি শরীফ আছে অত নম্বর হাদিস। বেগম জিয়ার জানাজার মধ্যে বাইতুল মুকাররমের খতিব সাহেব সূরা ফাতিহা পড়ছে না, এটা একটা মানে নামাজ হয়েছে না, এটা জাতির সাথে একটা ধোঁকা দেওয়া হইলো, এর মতো করে একটা পোস্ট দিয়ে দিছে। আচ্ছা, আপনাদের কাছে আমি একটা বিষয় বলা দরকার, কারণ না বললে আমাদের যুব সমাজ বিভ্রান্ত হয়ে যাবে। তারা মনে করবো হয়তো এটা বুখারী শরীফের কথা কইছে, তো মনে করবো এটাই ঠিক, আমরা মনে হয় 2 নম্বরই করতেছি। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, প্রথম কথা হলো বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব, কওমি অঙ্গনের ভালো একজন আলেম, তিনি মুহাক্কিক আলেম আব্দুল মালিক সাহেব, তিনি জানাজা পড়াইছে 4 তাকবীরে। এটা হানাফি মাযহাবের মাসআলা, এটা সহিহ হাদিস ভিত্তিক মাসআলা, এটা সঠিক হয়েছে। জানাজা 100% বিশুদ্ধ হয়েছে, সঠিক হয়েছে। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়তেই হবে, নাইলে নামাজ হবে না। এই ধরনের আজগবি কথা কোনো জাল হাদিসেও নাই। একটা হলো কিতাবুল আন্দাজের মধ্যে আছে, বুখারী শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে একটা riwayat আছে। সেই riwayatটার মধ্যে বলা হয়েছে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া মিনাস সুন্নাহ, সুন্নাহর অন্তর্ভুক্ত। এটা না পড়লে জানাজা হবে না এই কথা নাই। বলা হয়েছে জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়াটা হলো কি সুন্নাহ, কিন্তু এই সূরা ফাতিহা না পড়লে জানাজা হবে না, এইটা কোনো জাল হাদিসেও নাই। এরপরে তিরমিজি শরীফে এই কথাটা আরো একটু সুন্দর করে লেখছে, মিনাস সুন্নাতি আও মিন তামামিস সুন্নাহ। এটা সরাসরি সুন্নাহ অথবা সুন্নাহ এর পরিপূর্ণতা, সুন্নাহর পরিপূর্ণতা, পরিপূর্ণ সুন্নত একটা হওয়ার জন্য এটা সহযোগী, এরকম। তাহলে এখানে একটা ইখতিলাফ, তার মানে এটা জানাজার জরুরি অংশ না, ফরজ না। জানাজার এমন অংশ না যেটা ছাড়া জানাজা হবেই না, এরকম বিষয় না। জানাজা কিভাবে পড়তে হবে এই ব্যাপারে বিশুদ্ধ পর্যায়ের প্রায় 12টা হাদিস আছে। কয়টা? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? 12টা হাদিস শরীফ আছে। সেখানে নবীজির সবচেয়ে কাছের একজন সাহাবী হলেন শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু। নবীজির একেবারে কাছের সাহাবী, আহলে বাইতে রাসূলের সদস্য, পাক পাঞ্জাতনের একজন। তিনি খোলাফায়ে রাশিদিনের সদস্য। তিনি এই riwayatটা বর্ণনা করেছেন, ইন্নাহু কানা ইয়াবদাউ বিহামদিল্লাহি তাআলা সুম্মা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা ইগফিরলি আহইয়াইনা ইলা আখিরিল হাদিস। অর্থাৎ হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু riwayat বর্ণনা করেন, জানাজার নামাজের প্রথম তাকবীরের পরে আল্লাহর প্রশংসা হবে। কার প্রশংসা? 500 সাহাবীর ছাত্র, যিনি 500 সাহাবীর কাছ থেকে হাদিস সংগ্রহ করেছেন, হযরতে শাআবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন, আমি সাহাবীদের কাছ থেকে জেনেছি জানাজার নামাজে তাকবীরাতুল উলা, প্রথম তাকবীরের পরে যেটা পড়তে হয় এটা হলো সানাউলিল্লাহি তাআলা, আল্লাহর জন্য সানা পাঠ করতে হয়। এরপরে তাকবীরে সানিয়া, যেটা দ্বিতীয় তাকবীরের পরে নবীজির উপর দুরূদ শরীফ পড়তে হয়, তৃতীয় তাকবীরের পরে দোয়া পড়তে হয়, চতুর্থ তাকবীর দিয়ে সালাম। এটা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, হযরতে শাআবী নিজে ব্যাখ্যা করে দিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন আপনারা? তিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। এটা মুয়াত্তায়ে মালিকের মধ্যে আছে। মুয়াত্তায়ে মালিক হলো বুখারী শরীফ লেখার আগের কিতাব। ইমাম মালিক ইবনে আনাস, ইমাম বুখারীর উস্তাদের লেখা কিতাব। ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ, দাদা উস্তাদ ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি তার মুয়াত্তার মধ্যে হাদিস শরীফটা বিশুদ্ধ শুনে এনেছেন। হযরত আবু হুরায়রা আল্লাহর